স্যার, ভিতরে আসবো? ভিতরে তো আপনি ঢুকেই পড়েছেন। তা কি বলবেন? স্যার, কালকে রাতে এই দুইজন কোথায় জানি গিয়েছিল। আমি ভোরবেলা নামাজের জন্য অজু করতে গিয়েছিলাম। তারপর কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে আমি একটু গেটের দিকে যেয়ে দেখি এই দুইজন মেয়ে প্রাচীর উপর দিয়ে হোস্টেলের ভিতরে ঢোকার চেষ্টা করছে। তখন আমি দুইজনকে হাতে নাতে ধরি। কি বলছো তুমি? কোথায় গেছিল এরা? রাতে কি তারা হোস্টেলে ছিল না? না স্যার, এরা দুইজন কেউই হোস্টেলে ছিল না। আমি পরে হোস্টেলে খবর নিয়ে দেখি যে ওরা কালকে রাতে হোস্টেলে ফেরেনি। ওরা নাকি হোস্টেলে বিকাল থেকেই ছিল না। দেখি, তুমি ওদের সামনে থেকে সরে যাও। আমি ওদের জিজ্ঞেস করবো ওরা কালকে সারা রাত কোথায় ছিল। আই মেয়েরা, তোমরা আমার কাছে এইদিকে আসো। আই, তোমরা বলো কালকে সারা রাত কোথায় ছিলে? মানে স্যার, কালকে আমরা বাহিরে বের হয়েছিলাম, পরে আমরা হোস্টেলে আসার রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপর আমাদের কিছু দুষ্ট লোক তাড়া করেছিল। আমরা ভয় পেয়ে দুইজন দৌড়াতে শুরু করি। তারপর আমরা ওই দুষ্ট লোকদের হাত থেকে বাঁচার জন্য আমরা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ি। বলো কি? তারপর তারপর কি হলো? আমরা সারা রাত জঙ্গলের মধ্যেই ছিলাম। তারপর যখন ফজরের আজান দিল, তখন আমাদের মনে হলো যে সকাল হয়ে গেছে, এখন আমরা এই জঙ্গল থেকে বের হতে পারি। আর ততক্ষণে দুষ্ট লোকেরাও আমাদের খুঁজে না পেয়ে তারাও চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি কালকে রাতে তোমাদের সাথে কি হয়েছিল। তোমরা ভয় পেও না, তোমরা এখন যেতে পারো। তুমি না জেনে না বুঝে না শুনে স্টুডেন্টদের ধরে নিয়ে আসো কিসের জন্য আমার কাছে? আপনি না জেনে না বুঝে স্টুডেন্টদের কেন আমার কাছে ধরে নিয়ে আসেন? আপনার এর বিচার হবে। আপনার এ মাসের বেতন আমি আটকে দিব। না স্যার, বেতন কাটবেন না, আমি এরকম ভুল আর করবো না। তোর এত বুদ্ধি! দেখলি তো স্যারদের কেমন বোকা বানিয়ে ফেললাম। আর বাচ্চু স্যার আমাদের পিছনে আর লাগবে না। বাচ্চু স্যারেরও একটা উচিত শিক্ষা হয়ে গেল। এখন থেকে আমরা আমাদের ইচ্ছে মতো বাহিরে বের হতে পারবো। স্যার আমাদের ভয়ে কিচ্ছু বলবে না। আর আমাদের ধরে নিয়ে যাই হেড স্যারের কাছে দেওয়ারও আর সাহস করবে না। বুঝছিস? হ্যাঁ, বুঝছি বুঝছি।